গুড মর্নিং বন্ধুরা। আবার একটা নতুন সকাল, আবার আমরা এক হয়েছি, আবার একটা নতুন সূর্যকে দেখতে পেয়েছি। এইভাবে করেই আমরা আমাদের পথে এগিয়ে চলি, এইভাবে করেই সুস্থ সবল থাকি, ভালো থাকি। আপনারা সবাই আমরা চলুন, আজকে ব্লগটা শুরু করব। আজ এখান থেকেই এখন উঠে পড়েছি। এবার যত বিছানা কাজকর্ম সব কিছু করতেই হবে, এগুলো সবই তো রয়েছে। সাথে ঘর মোছা টোছাই, ঠান্ডার দিনে বুঝতেই পারছেন। হ্যাঁ, যদিও এখন বর্তমান তো কাজের লোক রয়েছে, তো করবে, কিন্তু হলেও বুঝতেই পারছেন যতই কাজের লোক থাকুক নিজের মতো কাজটা তো আর হয় না, সেটার জন্য তো একটু করতেই হয়। যেমন এই জায়গাগুলো গুছিয়ে নেওয়া, এত নোংরা হয়ে আছে বিছানা, তারপর দিয়ে এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে আমি খাওয়া দাওয়া করি, ওষুধপত্র, সব কিছুতে আমার এই জায়গাটা একদম ভরে থাকে। তো সেই জায়গাগুলো দেখুন, সব যন্ত্রপাতি দিয়ে একদম এলোঝেলো হয়ে রয়েছে। এই জায়গাগুলো সব এখনও ওদেরকে এই সকাল হতেই এসব সবই দেখুন, হোমিওপ্যাথি এলাপাতি সব এখন এই বন্ধুরা, এগুলো সব আমাকে এখন গুছিয়ে নিতে হবে। এই যন্ত্রগুলো সব নিয়ে আমাকে এই বিছানাটা ভরে থাকে আমার। আবার একটা সাদা পেজ নিয়ে বসে পড়েছি লেখার জন্যে। চলো এবার একটু লিখে নিই। এই দেখো বন্ধুরা, অনলাইনে এটা পারচেস করেছি। দেখো এটাই কি এসেছে। আমি এখানে এসে বেল বাজালো আর এটা চলে এলো। এবার এটাকে ওপেন করবো। এবারে প্যাকটা করবো। দেখো এই দেখো, আমার ঠান্ডা লেগেছে, আর তো সে ইয়ে করতে হয় না, গার্গেল ভাব নিতে হয়। তারপরে সে ছিল যেটা, ওটা খারাপ হয়ে গিয়েছে। এবার এই দেখো আমার ছেলে আর একটু নিয়ে এসেছে, দেখতে পেরেছ এটা। আর সেটাও কিনে নিই, সাদা নীল ছাড়া কথা নেই, শুধু সাদা নীলে কথা। এই দেখো, এটা দিয়ে জল নেব আর জলের মধ্যে ঢেলে দেবো, হয়ে গেল। তারপরের কাজ কি দেখে না বন্ধুরা, পরের কাজ হলো এটা, এটাকে এইভাবে করে সেট করে দেব। অলরেডি সেট হয়ে গিয়েছে। এবারের কাজ এটা, দেখো এটা কি জিনিস। এটা মুখে দিতে হয়, মুখের মধ্যে যেটা দেব এইটা দিয়ে মুখে পরে ভাবটা নেব। আর এটা কিনা এর মাঝখানে এই বসে গেল। এবার এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা পয়েন্ট ফ্লাকে রেখে দেবো সুইচ অন করলে, আর জলটা থাকবে তখন এইভাবে করে ভাব নেব। আর ধোয়া উঠবে, দেখবে কেমন করে নিচ্ছে, তোদের দেখাচ্ছি। দেখাচ্ছি, দাঁড়াও। হরি আমাকে জলটা দাও, জল নিয়ে এসো, জল তাড়াতাড়ি করে নিয়ে এসো, এর ভেতরে দেবো। তাকে খুলে, এই তো জল এসে গেছে বন্ধুরা, দেখো। এবার এটা দিয়ে মেপে দেখো, আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ভাব নিচ্ছি, দাঁড়ো তাড়াতাড়ি, দাঁড়ো, দৌড়ু 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 দৌড়ু, জল বিছানায় পড়ে যাবে। এটাকে পয়েন্ট করে সেট করে নিচ্ছি, হয়ে গেছে। সুইচ অন করে দিলাম। এবার এটাকে আমি অন করব। এই দেখো লাইট জ্বলে গেছে, অন হয়ে গেছে। ভাব নিচ্ছি, একটু টাইম দেবো, এবার ধোঁয়া উঠবে করে। চলো ধোঁয়া ওঠার অপেক্ষা। সেন্স করছে ঠিক আছে তো?
লাইট তো এসেছে, সেন্স তো করার কথা না। জলের শব্দ এখনো হচ্ছে না, একটু আর অপেক্ষা করছি, দাঁড়াও। কিন্তু মেশিনটা চলছে। কি ব্যাপার, ডিসপুট এসেছে কিনা? এই জন্য বন্ধুরা, সবসময় তোমরা যখনই কোনো জিনিস নেবে অনলাইনে, তখনই ওটা এসে কিন্তু আগেই ওটাকে কেটে ওপেন করে তোমরা দেখে নেবে জিনিসটা কি রকম আছে। জিনিসটা যদি ডিসপুট হয় সঙ্গে সঙ্গে ব্যাক করবে, বুঝতে পারলে? ওই জন্য অপশনটা দেখে নেবে যখন অনলাইনে তোমরা ওটা পারচেস করবে না, তার আগে ওখানে অপশনটা দেখে নেবে রিটার্ন হয় কি না। রিটার্ন হলে তবে কিন্তু নেবে না, তো কিন্তু নেবে না, তাহলে তোমার পয়সাটাই গেল। হচ্ছে শব্দ একটা শুনতে পাচ্ছ, স্লোলি স্টার্ট হয়েছে জলটা বয়েল হওয়া। আগেরটা এতটা টাইম নিত না, এটা একটু টাইম নিচ্ছে, হয়তো ফার্স্ট টাইম বলে একটু টাইম নিচ্ছে। এবার একটু বড় বড় সাউন্ড শোনা যাচ্ছে। এবার হচ্ছে, দেখো ছোট ছোট একটু করে ধোঁয়া উঠছে, বুঝতে পারছো? ধোঁয়া উঠছে, ফ্যান চলছে বলে ধোঁয়াটা অতটা তোমরা বুঝতে পারছো না। দেখো অফ করে দিই, অফ করে দিয়েছি ফ্যান। এবার দেখো ধোঁয়াটা বুঝতে পারছো, ধোঁয়া উঠছে। বাট বুঝে নেবো কতটা আমি নিতে পারবো, তেমনটা নেবো। এটা নেবার টাইমেও কিন্তু বুঝে নেবে, একদম গরম তো বুঝতেই পারছো, চট করে মুখটা দিয়ে দেবে তা না, একটু একটু করে অপেক্ষা করবে, মানে মোট কথা দেখবে তোমার মুখে সইছে কি না। তোমার মুখে সইছে তো তেমনটা নেবে। এই দেখো, হ্যাঁ, এর থেকে বেশি নিতে পারছি না, মুখটা পুড়ে যাবে। এর থেকে বেশি নিলে আমার মনে হচ্ছে সকলের সমান নয়। দেখো চশমাটা কেমন ঘোলাটে হয়ে গিয়েছে, তোমাদের যত টাইম লাগবে সেই রকমভাবে নেবে, ঠিক আছে? চলো, মোটামুটি 10 আঙ্গুলের মতো অলরেডি উল্কাটাটা গাঁথা হয়ে গিয়েছে। আসলে আমি সব দিন ধরি না, ধরলে এটা করতে তো বেশি দিন লাগে না, ঠিক একটা টুপি করতে মোটামুটি 2 দিন 3 দিনে নামিয়ে দেওয়া যায়। আমি সেভাবে এটা ধরি না, ওই 1-2 কাটা বুনে নিলাম, আবার রেখে দিলাম, জাস্ট গায়ে প্রেশার না পড়ে, একটু শখ হলো, এইরকমভাবে করছি। সেই জন্য এটা বানাতে আমার একটু সময় লাগছে। কোনো কিছু দিয়ে আমি শরীরকে আর প্রেশার দিচ্ছি না। ডাক্তাররা বলছেন যে একটু ফ্রি মাইন্ডে থাকতে, আর একটু বেশি করে ঘুমাতে, আর রেস্ট করতে, কোনো টেনশন নিতে না, যতটা পারা যায় শুয়ে ঘুমিয়ে কাটাতে। সেই জন্য আর কি আমিও প্রেশার নিচ্ছি না, যেমন করে আমার সময়টা কোনো রকম কেটে যায় সেটাই করছি। যার জন্যে দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না খুবই খারাপ হচ্ছে, কোনো রকম ঠেকা কাজ চালাবার মতো পেটটা ভরা হচ্ছে, কিছু তো করার নেই, এখন ওই রকমটাই খেতে হবে। কিন্তু তার সাথে যখন মুখ করে কাজের লোক হয়ে, তখন সত্যি খুব খারাপ লাগে। এই জন্যেই সেই দিনটা আমি খুব কেঁদেছিলাম, খুব দুঃখ হচ্ছিল, আসলে নিজের ওপরে দুঃখ হচ্ছিল, কারণ আমি পারছি না, তাই সব কিছু আমার নিষেধ হয়ে গেল। কারণ ওখানে গেলেই ডাক্তার বলছে তাহলে আমরা সুস্থ হতে পারবো না। ওই যে যে ফোড়ন দেবেন, ফোড়নের যে ইয়েটা উঠবে, গ্যাসটা উঠবে, ওটা হলেই আপনার লাংসের ক্যাপাসিটি তো কমে গিয়েছে, মানে আপনার লাংসে খুব প্রেশার পড়বে, আপনি যখন তখন আপনার একটা কিছু হতে পারে। সেই জন্যে আমাকে নিষেধ করেছে, ওই জন্যে রান্নার কাছে যাচ্ছিও না। বাড়ির কেউ আমাকে বারণ করেনি, ডাক্তার বারণ করেছে। বাড়ির সবাই তো দেখো আমি যদি করি সবার ভালোই লাগবে, রান্নাটা সঠিক হলে সবারই খাওয়াটা সঠিক হবে, কিন্তু কিছু করার নেই। তাই একটা কাজের লোক অনেকবার অ্যাড দিয়েছিলাম, পাইনি, তো এবার কাজের লোক অ্যাড দিয়ে পেয়েছি,
কিন্তু কাজের লোকটা বলেছিল আমি রান্না বান্না করতে জানি, কিন্তু পরে দেখলাম জানে না, না জেনেই চলে এসেছে। এই আর কি, কী আর করা যাবে। এখন যাই পাচ্ছি মুখের কাছে, আমার তো এখন চলাফেরা যাবে না, ডাক্তার যতদিন না বলছে ততদিন পর্যন্ত আমাকে তো এটাই করে নিতে হবে, এই খাবারই খেতে হবে। হ্যাঁ, তবু খাবারটা যদি সঠিক হয় তো খাওয়া যায়। চালগুলো দিয়ে দেয়, ওদের কাউকে দেয় না, আমাকে। এইরকমটা করছে আমার সাথে, আমি বুঝতে পারি না একটা কাজের লোক হয়ে এরকম কেন করছে। আমি মানে ওদের পেছনে ব্যাপারটা আমি একদমই বুঝতে পারছি না যে আমার সাথে এত হিংসে করার ব্যাপারটা কী। তা বললেই মুখ করে, যাতে আমি না বলি। ওই জন্য সেই দিনের পর থেকে আমি আর ওর সাথে কথা বলিনি। ধুর, কাজের লোকের সাথে কে মুখ নাড়াবে। এখন যতদিন না পারি যা দেবে কোনো রকমভাবে খেয়ে পেটটাকে বাঁচিয়ে রাখি, তবু মুখের কাছে তো পাচ্ছি খাবারটুকুনি, এই আর কি। এই দেখো, এটা এতটা করেছি, এই যে আমার 10 আঙ্গুল হয়ে গিয়েছে। এবার আমার এখান থেকে টুপি করাটা স্টার্ট হয়ে যাবে। চলো রাতে ডিনারটা করে নিচ্ছি। চলো রাতের ডিনার করে নিচ্ছি। ডিনারে রয়েছে সাদা ভাত, ফুলকপির তরকারি, পটলের তরকারি, আর রয়েছে ডাল। এবার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে পরের ব্লগে।